আপনার মোবাইল ফোনটি দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ ভাবা যায়? হ্যাঁ, আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনার মোবাইল ফোনটি দিয়েই গ্রাফিক্স ডিজাইনের আপনি বেসিকটা শুরু করতে পারেন। আর যারা প্রথমেই প্রো লেভেলের কাজ করতে যাবেন তাদের নিশ্চয়ই শুরুতেই প্রয়োজন হবে ল্যাপটপ পিসি, যেটা সবার জন্য অ্যাফোর্ডেবল না। পার্সোনাল ইউজের জন্য হতে পারে, কমার্শিয়াল পারপাসে হতে পারে। নানান সময় আমাদের অনেক পিকচার ডিজাইন দরকার হয়, যেটা চাইলে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের অভিজ্ঞতা ছাড়াই। আজকের ভিডিওতে আপনাদের সাথে দুইটা মোবাইল অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি। এই দুইটা মোবাইল অ্যাপ দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনের বেসিকটা স্টার্ট করতে পারেন। সো লেটস চেক ইট আউট। অলরাইট গাইস, প্রথমে আমরা যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে PhotoRoom। আর এই অ্যাপটি যারা ইনস্টল করবেন তারা ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। অ্যাপটিকে ওপেন করার পর আমরা শুরুতে যেমনটা দেখতে পাচ্ছি, এখানে আপনাদের নিজেদের ছবি দিয়ে এই ধরনের লোগো আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমরা এখানে একটা ছবি ইম্পোর্ট করছি, দেখতে পাচ্ছেন এই ছবি দিয়ে মুহূর্তে কিন্তু আমাদের একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে। এবং নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেমনটা বিভিন্ন ধরনের পোস্টার এখানে রয়েছে। আপনাদের নিজেদের ছবি বসিয়ে এবং টেক্সটগুলোকে রিনেম করে আপনারা এখান থেকে ইজিলি পোস্টার মেক করে নিতে পারবেন। টেক্সট এবং কালার আপনারা নিজের মতো করে আপনি এখানে সেট করে নিতে পারেন। তো খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে আমার কাছে। এবং যারা এই ধরনের ব্রডকাস্ট পোস্টার বানাতে চান তারা ওইগুলো ট্রাই করতে পারেন। এবং ইউটিউব ভিডিওর থাম্বনেলের জন্য আপনারা এই PhotoRoom অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। আর যারা ই কমার্স বিজনেস করেন তাদের জন্য তো অ্যাপটা অনেক হেল্পফুল হবে। প্লাস এখানে ক্লিক করে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন খুব ইজিলি। খুব নিখুঁতভাবে এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এবং সেই ছবি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে এই ডিজাইনগুলো ইজিলি ব্যবহার করতে পারি। আমাদের দ্বিতীয় অ্যাপটি হচ্ছে ক্যানভা। ক্যানভা অ্যাপটি ওপেন করে আপনাকে জিমেল অথবা ফেসবুক দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাপটিকে ওপেন করার পর আমরা এখানে হিউজ ডিজাইনের টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। যেমন ইনভাইটেশন লেটারের জন্য আমাদের যেই ধরনের টেমপ্লেট দরকার সেগুলো রয়েছে। সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন পোস্টারের টেমপ্লেটও রয়েছে। এবং স্পেশালি এখানে দেখতে পাচ্ছেন লোগোর একটা প্যানেল আছে। এখানে আপনারা খুবই অ্যাট্রাকটিভ সব লোগোর টেমপ্লেট পাবেন। এখান থেকে আপনারা লোগোগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। ডিজাইন তারা তৈরি করে রেখেছে, আপনাকে জাস্ট সেটা কাস্টমাইজ করে নিতে হবে। সার্চ বার রয়েছে, এখানে আপনি যে কোনো ডিজাইন লিখে সার্চ করুন। যেমন আমরা সিভি লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন সিভির অনেকগুলো টেমপ্লেট এখানে রয়েছে। এই টেমপ্লেটগুলো আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। এখানকার ডিজাইনগুলো অনেকগুলোই ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা একটাকে ওপেন করছি, দেন এখানে আমাদের ছবিটাকে যুক্ত করতে পারে। এখানে ক্লিক করে রিপ্লেসে ক্লিক করে আমাদের নিজেদের ছবি এখানে আমরা অ্যাড করে নিতে পারি। এবং এরপরে রয়েছে টেক্সট, এবং এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আপনি আপনার নিজের মতো করে এখানে যুক্ত করে নিতে পারেন। তো এই প্রসেসগুলো খুবই ইজি, আপনারা হয়তো অনেকেই জানেন, যেহেতু আমাদের ভিডিও এর আগেও আপনারা হয়তো অনেকে দেখেছেন এই রিলেটেড। তো এরপরে যেমন বার্থডে উইশের জন্য আপনারা এখানে অনেক পোস্টারের ডিজাইন আপনারা পাবেন। এখান থেকে আপনারা এই টেমপ্লেটগুলোকে ইজিলি এডিট করে নিতে পারবেন। ছবিগুলোকে যুক্ত করতে পারবেন, টেক্সট যুক্ত করতে পারবেন। এবং এই সার্চ বারে ক্লিক করে প্রায় অনেক ধরনের টেমপ্লেটই আপনারা পাবেন ডিজাইনের জন্য। এগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনার ডিজাইন ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে সেভ আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে সেভে ক্লিক করলে আপনার গ্যালারিতে এটা ফ্রিতে সেভ হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। এছাড়া কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। টেক বঙ্গ থেকে আমি আদনান হাসান এইখানেই সাইন আউট করছি। আসসালামু আলাইকুম।